এই মুর্শিদাবাদে শেঠজি আর ছিলেন লালা বাবু। লালা বাবু কি করলেন, প্রতিদিন সকালবেলা চেয়ারে বসে থাকতেন, জমিদার আরামাইশ করতেন। একবার উনি যে রুমে থাকি, ওই রুমের দরজার মধ্যে পাহারাদার সবসময় থাকি, ওকে বললেন যে আমি একটু বাথরুমে যাচ্ছি, যেন আমার রুমে কেউ না ঢুকে তুমি পাহারা দিবে। তো সে চিন্তা করলো, যেহেতু বাবু বাথরুমে যাচ্ছি, 20-30 মিনিট সময় তো হবে, আমি তো শুধু এই দরজার মধ্যে পাহারাই দিই, ওনার রুমের ভিতরে তো আর যায় না। সে কি করলেন, ওনার রুমের ভিতরে গেলেন, গিয়ে দেখতে পেলেন কত সুন্দর বিছানা, কত সুন্দর আরামায়ের বুক বিলাসের সমস্ত দ্রব্য। সে কি করলেন, সেই বিছানার মধ্যে একটু কাঁদতে হলেন। তো তার জীবনে তো হঠাৎ যখন একটু কাঁদতেছে, তার চোখটা লেগে গেছে। যেই চোখ লেগে গেছে, আরামে ঘুমাচ্ছে, লালা বাবু এসে এমন ভাবে বেত্ত আঘাত করতে লাগলেন। প্রথম অবস্থা কান্নাকাটি করছে, তারপরে যতবার আঘাত করে সে হাসতেছে, যতবার বেদ দিয়ে আঘাত করে ততবার হাসতেছে। বলছে, তুই হাসিস কেন? বলছে, বাবু হাসতেছি কেন বুঝতেছেন না? এই আরামের বিছানায় আমি কতটুকু সময় ঘুমাইছি, তার জন্য কয়টা বারে আপনি আমাকে দিলেন। আর আপনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কত সময় আপনি এই বিছানায় ঘুমাইতেছেন। আপনার জন্য কতবারই রেডি আছে, আপনি হিসাব করুন খাতা কলমে। এক কথায় ধাক্কা খেলেন হৃদয়ের মধ্যে। কি বললে তুমি? বলছে, হ্যাঁ, আমি যতটুকু সময় এখানে ঘুমিয়ে যতটা বাড়ি খেয়েছি, এখন আমার তুলনায় আপনি হিসাব করে দেখুন আপনার জন্য কয়টা বাড়ি রেডি আছে। সেদিন আপনাকে কড়াই ঘন্টা বাড়ি দিবে এবং আপনার কোনো কিছু করার থাকবে না। একটা কথা শুনি, ভিতরে তার একটা চিন্তা আসছে, সত্যি সে কি বললো। সকালবেলা একটা বালক, 11 বছরের এক বালক বৈষ্ণব হরিনাম করতে আসছে, এসে বলছি, বাবু আমায় কিছু ভিক্ষা দেবে, আমি চলে যাব, আমার জীবনের বেলা চলে যাচ্ছে, আমি তাড়াতাড়ি। বলছি, তুমি এত সকালে বলছো তোমার জীবনের বেলা চলে যাচ্ছে? বলছে, আপনার কাছে সকাল হতে পারে, আমার কাছে সকাল নয় গো। আমার কাছে যে ভগবানের দাম, ভগবানের চরণ অনেক দূরে, তাই আমি সকাল সকাল রওনা হচ্ছি, যেন সন্ধ্যার আগে গিয়ে প্রভুকে দর্শন করতে পারি। এই জন্য সকাল সকাল বাল্য বয়সে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধ বয়সে ভজে কৃষ্ণ জমের তরাসে। বৃদ্ধ সময় এগুলি দেখেছি, মন্দিরে থাকলাম, ঘুরলাম, অনেক দেখেছি, সারা জীবন সংসারে কাটাইছি। আর বৃদ্ধ সময় এখন আর সংসারে কেউ গুরুত্ব দেয় না, একটা দুব্বার দামার দিবে না। তখন মন্দিরে এসে বলে, বৈষ্ণব ভগবানকে কয়েক তাড়াতাড়ি যেন যাইতে পারি, ভগবান যেন আমার মঙ্গল মন্দির নেই। জিজ্ঞাসা করলাম, এটা 25 বছর আগে কথাটা মনে ছিল? তখন কাঁদে, তখন চোখে জলে বাসি, যে না, আমার তো 25 বছর আগে আমি যে জগৎ থেকে যাব, যেতে হবে, এই কথাটা আমার তখন মনে হয় নাই। করলে না তুই সাধু সঙ্গ রঙ্গ ডঙ্গ ভেবে, বুঝবে মোরা কালী হাতে বিদায় যে দিন দিবে। সাধন ভজন কৃপ্রাণধন, সাধন ভজন কৃপ্রাণধন, বুঝবে রে তো কোন। ভব পারে কান্নারি হয় শ্রীমধুসূদন, ভব পার কান্নারি হয় শ্রীনন্দের নন্দন। হরে কৃষ্ণ। বাবা, ওই বালক ছেলেকে লালা বাবু এত ধন সম্পদ দিলেন যেন তার আর কোনোদিন আর ভিক্ষা না করতে হয়। কিন্তু ওই 11 বছরের বালক বৈষ্ণব কি করলো, অল্প কিছু সম্পদ রেখে, অল্প কিছু ধন তার কাছে রেখে
বাকি দণ্ডকে নদীর মধ্যে ফেলে দিলেন। লালাবাবু ডেকে আনলেন, এই তুমি এত বোকা কেন? আমি তোমাকে এত কিছু দিয়েছি যেন প্রতিদিন তোমাকে ভিক্ষা করতে না হয়। বললেন, বাবু, যেই টাকা, যেই সম্পদ, যে ঐশ্বর্য মানব জীবনের বেলা চলে যায় বলে দিতে পারে না, আমি সেই টাকা আমার কাছে চাই না। আমি দিন এনে দিন খাই আর রাধা কৃষ্ণ গুণ গাই, এতে আমার জীবন অনেক সুখী। বলছে, তাই? বলছে, হ্যাঁ। একদিন বিকাল বেলা পালকি করে লালাবাবু যাচ্ছে ভ্রমণ করতে, আর এইদিকে দুপা কাপড় ধুইতেছি। মেয়ে বলতেছে, বাবা কাপড় ধোয়া, তুমি যে কাপড় অনেক কিছু রাখলে, তাড়াতাড়ি উঠো, তোমার বেলা চলে যাচ্ছে। তোমার বাসনায় আগুন দিবে না? আগুন দিলে কাপড়ের থেকে ময়লা তাড়াতাড়ি দূর হয়। এখন লালাবাবুর মনে এই কথাটা গেলেন। তিনি বললেন, ঠিকই তো, দুপা বাসনায় আগুন দিল না, কিন্তু আমি লালা সারা জীবন যে ভূত বিলাস বাসনার মধ্যে কাটালাম, আমার যে জীবনের বেলা চলে যাচ্ছে, আমি অত আমার বিষয় বাসনায় আগুন দিলাম না, আমি কিভাবে পাবো গোবিন্দ দর্শন? এই কথা বলে তিনি গেলেন বৃন্দাবনে লোকনাথ গোস্বামীর কাছে। তিনি আশ্চর্য, জমিদার লালা? আচ্ছা, আমায় জমিদার বলবেন না, আমি জমিদার নই, আমি আসছি আপনার চরণের সেবক হয়ে। আমি কি করলে গোবিন্দ দর্শন পাবো, সেই কৃপা আপনি আমায় করুন। বলছো, লালা, গোবিন্দকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। তোমার এই জমিদারি ভাব, জমিদারি পোশাক, এগুলি দিয়ে তুমি গোবিন্দ পাবে না। বলছে, কি করতে হবে? বলছে, যদি কৃষ্ণ পেতে চাও, দিনের মতো নিচু হও, দাঁড়ে দাঁড়ে করো গিয়ে ভিক্ষা, তবেই তো আমি দিব দীক্ষা, ব্রজের কৃষ্ণ দর্শন পাবে তুমি। নিতাই গুরু হরে কৃষ্ণ। বললেন কি, যদি তুমি ভগবানকে পেতে চাও, তাহলে তোমার এই জমিদারি পোশাক ত্যাগ করো। লালা সব কিছু খুলে ফেললেন, একটা গামছা পরলেন। এখন আমার কি করতে হবে? বলে, তুমি ধারে ধারে গিয়ে ভিক্ষা করো। প্রতিদিন ভিক্ষা করে জমিদার হয়, যার বাড়িতে শত শত দাস দাসী তৎকালীন সময় কাজ করত, ওই ব্যক্তি ভিক্ষা করে কৃষ্ণকে পাওয়ার জন্য কথাগুলি ধ্যান দিয়ে শুনবেন, সাধারণ কথা নয়। এই ব্যক্তি একদিন তার মৃত্যুর ঘন্টা বেজে গেছি, বুঝতে পারলেন। আমরা তো বুঝি না। আমরা যদি বুঝতে পারতাম একবার যে সত্যি আমি একা অসহায় হয়ে পৃথিবী থেকে বিদায় নেব, সাথে বন্ধু বান্ধব বলছে ধন সম্পদ আপনার ঘর পর্যন্ত সঙ্গ দেবে, আত্মীয় স্ত্রী পুত্র শ্মশান পর্যন্ত সঙ্গ দেবে, তারপরে সঙ্গ আর কেউ থাকবে না। কি করলেন? ওই লালা বাবু দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, প্রতিদিন ভিক্ষা করে গুরুদেবকে দেন। বলছে, লালা তুমি সবার বাড়িতে যাও তো? বলছে, গুরুদেব সবার বাড়িতে যাই, একটা বাড়িতে যাই না, সে আমার চিরশত্রু জগৎ, সে, ওর বাড়িতে আমি যাই না। বলছে, তাহলে তো আমি দীক্ষা দেব না। তোমার শত্রু, তারপরে তুমি যেদিন তুমি শেঠজির হাত থেকে এক মুঠো ভিক্ষা এনে দিবে, সেদিন আমি তোমায় দীক্ষা দেব, এর আগে আর দীক্ষা তুমি পাবে না। বলছে, গুরুদেব যদি কৃষ্ণকে পেতে, আমার গোবিন্দকে পেতে, আমার শত্রু বাড়িতে যদি যেতে হয়, আমি যাব গুরুদেব, আপনি আমায় কৃপা করুন। গুরুদেবের কাছ থেকে প্রণাম করি। আজ তার চিরশত্রু যাকে ঘোষণা দিয়েছিল যে আমি অর্ধেক জমিদারি দিয়ে দিব, যে শেঠজির মাথা কেটে এনে আমার কাছে দিতে পারবে, এমন শত্রু বাড়িতে তিনি আজ রওনা হলেন কৃষ্ণ ভজনের জন্য, গোবিন্দকে পাওয়ার জন্য। কৃষ্ণ নাম করে লালা চলে শেঠজির বাড়ি, নয়নে ধারা বহি বলে হরি হরি। আর বলতে লাগলো, মন রে, তুই জীবনে কত সুখ বিলাস করলে, তুই জীবনে কত আনন্দ করলে,
এবার তুই কৃষ্ণ নামে কাঙাল হরে। অমল, তুই গোবিন্দ নামে এবার কাঙাল হয়ে যা। আর জমিদারি চিন্তা এখন বাদ দিয়ে দে। এই ভেবে ভেবে আসলেন তো শেঠজির বাড়িতে দারোয়ান আছে। বলছে, আরে তোর বাবুকে গিয়ে বলে এক মুষ্টি ভিক্ষা দিতি, আমার যে জীবনের বেলা চলে যাচ্ছে, ওর হাতে ভিক্ষা না পেলে আমায় গুরু দীক্ষা দিবে না, আর আমি গোবিন্দ দর্শনও পাবো না। তাড়াতাড়ি গিয়ে বল, অতি সত্য বল, যেন আমাকে এক মুষ্টি ওনার হাতে ভিক্ষা দে। বলছি, কে আপনি? বলছে, আমি যেই হয়। তখন উনি গেলেন তিনতলার উপরে, শেঠজিকে বললেন, শেঠজি, আজ একটু ভিক্ষুক আসছি, আপনার হাতে ভিক্ষা চাইতেছি। ধমক দিলেন, কি বলছিস? ভিক্ষুককে আমি ভিক্ষা দেব, তোদেরকে রাখছি না? বলছে, না, আপনার হাতে চারা ভিক্ষা নেবে না। বলছে, আমার হাতে যারা ভিক্ষা নেবে না, ধাক্কা দিয়ে বের করে দে। যেই কথা বললেন, লালা বাবুকে এসে দারোয়ান ধাক্কা দিলেন। জমিদার তো কত আরাম করেছে, ধাক্কা কি ওনার গেটের মধ্যে লেগে রাস্তায় পড়ে কপাল আঘাত পেয়ে রক্ত ভেসে উঠল। বলেন, হে গোবিন্দ, দুঃখ পেলে যদি তোমায় মিলে, আমি দুঃখ কি আমার সম্পন করে নিলাম প্রভু। যত দুঃখ দাও তারপরও আমি আজকে ওরা হাতে ভিক্ষা নেব, আর আমি বৃন্দাবনে তোমার দর্শন লাভ করব। কি করলেন বাবা? বলছে, অরে তুই ভুলে গেছিস, তোর মতো এমন শত শত দারোয়ান কর্মচারী এই লালার বাড়িতে, তুই আমায় ধাক্কা দিলি। এই যে কথা বলছি, তৎক্ষণাৎ দৌড়ে গেলেন শেঠজি। বাবা, আরে বাবু, কে দেখেন? আপনি যাকে বলছিলেন, আপনি একদিন ঘোষণা দিয়েছিলেন যে লালার মাথা কেটে এনে দিলে অর্ধেক জমিদারি দেবেন। আজ সাক্ষাৎ লালা আপনার চরণে, আপনার বাড়ির গেটে দেখেন এসে ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছে। যে কথা বলছে কি, সে ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছে। নিশ্চয় তার মামলা করতে করতে ভাইতে ভাইতে দুইজনেই প্রচুর মামলা ছিল, টাকা মানুষ শেষ হয়ে গেছে। একটা বিটকিস দিয়ে টাকা দিলেন। তখন লালা বলেন, ওরে তুই গিয়ে বল, এখনো আমার যে টাকা আছে ও জানে না যে লালা 52 লক্ষ টাকা আয় মাসে, তার টাকার জন্য আসছি। এই টাকাকে আমি ঘৃণা করি, কি গিয়ে বল যে টাকা আমার জীবনের বেলা চলে যাচ্ছে, বলতে পারতেছে না। যখন কি এই কথা বলছি, শেঠজি বলতেছে, কি বলিস? তাহলে তার পরনে কি? বলছে, পরনে একটি গামছা, গলায় একটি গামছা, গলায় হরে কৃষ্ণ। কি বললেন? গলায় একটি গামছা। যে কথা বললেন বাবা, কখন কার হৃদয়ে ভগবান দিব্য জ্ঞান দান করে সেটা বোঝা যায় না। যেই কথা শুনলেন, তিনতলা থেকে শেঠজি কেঁদে কেঁদে বলে, ওরে লালা, তোর জীবনের বেলা যদি চলে যায়, আমার কি জীবনের বেলা বসে আছে? আরে আমার জীবনের বেলাও চলে যাচ্ছে। হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ। কি করলেন? যাকে এদিকে একটু লক্ষ্য রাখেন, কৃষ্ণ প্রেম বন্যায় শেঠজি তিনতলা থেকে নামতেছে। জানেন কি হয়েছে? নামতেছে আর বলতেছে, লালা, আমি তোকে ভিক্ষা দেব না, আরে আমার কিছু নেই, তোর পরনের গামছা অর্ধেকটা আমায় ভিক্ষা দে। মিঠাই গরু। ও লালা, আমি তোকে কি ভিক্ষা দেব? তুই আমার ভিক্ষা দিবি। এই কথা বলে তিনতলা থেকে নামতে লাগলেন। আর বাবা এদিকে সবাই লক্ষ্য রাখুন, কি করলেন? দাঁড়িয়ে এসে, ওরে পরম শত্রু চিরশত্রু দুইজন ছিলেন, আজ নিচে নেমে এসে দুইজন কৃষ্ণ নামে আলিঙ্গন করে, হরি নামে আলিঙ্গন করে, কৃষ্ণ গোবিন্দ বলে
কৃষ্ণ প্রেমে আলিঙ্গন করে বললে ভাই তোর জীবনের বেলা চলে গেছে, আমারও তো জীবনের বেলা চলে যাচ্ছে। তাই মহাজন পদকর্তা কি বললেন, কৃষ্ণ নামে কবি আমার কাঁদবে পুরাম, কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে স্বামীর বৃন্দাবন, কৃষ্ণ নামে কবে আবার কাঁদবে পুরাম। কৃষ্ণ নামে নাম বলি কবে দেব কবে আমি প্রাণ জুড়াব নিয়ে মথুরা, কৃষ্ণ নামে নাম বলি কবে দেব কবে আমি প্রাণ জুড়াব নিয়ে মথুরা, কৃষ্ণ চরণ সম্বলাম, কৃষ্ণ চরণ সম্বলাম হবে কি কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পুরাম। কৃষ্ণ আমার কারণ শোনা বনমালী ভুল করেও মুখে কৃষ্ণ অন্তিম কালে কৃষ্ণ বলে, অন্তিম কালে কৃষ্ণ বলে পাবো কি দর্শন, কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পুরাম, হরে কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পুরাম। চিরশত্রু ছিল, আজ দুইজনে আলিঙ্গন করে বলছে আমি তোকে কি ভিক্ষা দেব, তোর পরনে গামছা আমাকে অর্ধেকটা দিয়ে দিন, তুই আমায় ভিক্ষা দে ভাই। চিরশত্রু আজ বন্ধু হয়ে গেলেন, আজ দুইজনে মিলে বৃন্দাবনে চললেন গুরুদেবের কাছে কৃষ্ণ দর্শনের জন্য। কিভাবে চলতে লাগলেন, তারা দু হাত তুলে গোলাগুলি করে গাইতে লাগলেন আর বৃন্দাবনে উদ্দেশ্য রওনা হলেন। গুথে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম আমি, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, বৃন্দাবনের কি বলছি জানেন, জীবনটাকে কাটিয়ে দিলাম সংসার মাঝে, জীবনটাকে কাটিয়ে দিলাম সংসার মাঝে, অন্তিমে সব অসার ভেবে এলাম তোমার দ্বারে,
মনুষ্য জন্ম নিয়ে আসা, আর যদি মানব জন্ম পেয়ে কৃষ্ণ ভজন না হলো, হরি ভজন না হলো, তাহলে মহাজন পদগুরুকে বললেন তোমার কৃপা পেলে আমার জীবন হবে ধন্য। কৃষ্ণ তোমার কৃপা পেলে আমার জীবন হবে ধন্য। সার্থক হবে এইভাবে আসা, পূর্ণ হবে বড় জন্ম মরণ জাগরণ পদে শরণ দিলাম। জন্ম মরণ চাই না আমি, চরণে শরণ দিলাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা রামানি। বৃন্দাবনের বাবা, এই কথার পাতে একটা কথা বলতেছি, দেখো বাস্তব সত্য কথা। কলকাতার একজন বড় ব্যবসায়ী, ওনার ছেলে যখন লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হলো, উনি ব্যবসা ছেড়ে দিয়ে বাসাতে বসলেন। তো 3 তলা বিল্ডিং, বৃদ্ধ হয়ে গেল বাবা, 70 বছর বয়স। 3 তলা থাকতেন পিতা। একদিন বলতেছে বাবা তোমার 3 তলা উঠতে নামতে কষ্ট হয়, তুমি 2 তলায় নেমে যাও। আর যখন 2 তলায় থাকতেছি, তো একদিন এসে বলছে বাবা 2 তলাও তোমার কষ্ট হয় কেন? পুত্রবধূ বলতেছি তোমার বাবা 2 তলায় যে রুমে আছে, আমার দামি দামি গেস্ট আসবে, এদেরকে ওই রুমে জায়গা দিতে হবে, তোমার বাবাকে নিচতলায় নেমে দাও। বাবা কিছু প্রতিবাদ কিছু করে না, শুধু নীরবে সহ্য করতেছি। যখন নিচতলা নামিয়ে দিলেন, সেখানে বলছি তোমার বাবা যে জায়গায় থাকে, আমার বাংলাদেশের আসবাবপত্র এগুলি রাখবো, আর ওখানে নিচতলা একটা রুমের মধ্যে বারান্দার রুমে ওনাকে রেখে দাও। বাবা শুধু সহ্য করে যাচ্ছে, কিচ্ছু প্রতিবাদ করছে না। কি করলেন? একদিন এসে বলতেছে ছেলে বাবা তোমাকে আর এখানে থাকতে হবে না, তোমাকে আমি নিয়ে যাব, তোমার মতো অনেক মানুষ সেখানে থাকি। কোথায় সেটা? কোথায় মা? নয়নজলি পিতার বুক বেসে গেল। কত কষ্ট জানেন? কেঁদে কেঁদে বলতেছি তোমার কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার। আরে যে সময় ব্যবসা করতাম, প্রতিদিন রাত্রে বাড়িতে আসতাম, তোর কোনটা ভালো লাগবে, কোন ফল খেলে তোর স্বাস্থ্য হবে, কোন জামা পরলে, দামি জামা পরলে তোর সুন্দর লাগবে, এই চিন্তা করেছি। কিন্তু ঘরে যে গোবিন্দ গোপাল আছে, তার চিন্তায় আমি কোনোদিন করি নাই। একদিনও বলে আমি সে চিন্তা করি নাই আমার গরি গোপাল আছে, গোবিন্দ আছে, আমি তার জন্য কিছু ফল মিষ্টি নিয়ে যাই। তোর ভাব চিন্তা করেছি বলেই বিধাতা আমাকে আজ তোর মাধ্যমে কষ্ট দিচ্ছে। কারণ আমি যার চিন্তা করার কথা ছিল, আমি তার চিন্তা করি নাই। কি করলেন? পিতা বললেন পুত্রকে যা, তোর চিন্তা করতে হবে না। আমি শুনেছি দয়াল দীনবন্ধু ভগবান অত্যন্ত দয়ালু। বৃন্দাবন রাধাকুণ্ডী শ্যামকুণ্ডী যে বাবাজিরা বাস করে, বেশিরভাগই সংসার থেকে ধাক্কা খাওয়া, বেশিরভাগ ভক্তরে তারা সংসারের মধ্যে তিক্ত বিরক্ত হয়ে ছেলে মেয়ের কাছে কষ্ট পেয়ে তারা বৃন্দাবনের শেষ বয়সে চলে গেছে রাধা রানীর চরণ সেবা করার জন্য। কি করলেন? ভগবান ছাড়া আর কেউ আমাকে এখন এই মুহূর্তে আশ্রয় দেবে না। কি করলেন জানেন? এই বাবা বৃন্দাবন যমুনার পারে গিয়ে কাঁদতে লাগলেন, গোবিন্দ সময় থাকতে তো আমি আসতে পারলাম না, এখন অসময়ে আসছি, তারপরও তুমি দয়াল দীনবন্ধু, তোমার একটা নাম আছে, তুমি দয়াল দীনবন্ধু দীননাথ। আমাকে যদি তোমার নিজ গুণে কৃপা করে তোমার চরণে আশ্রয় দাও। সেই ভক্ত যমুনার পারে বসে গাইতে লাগলেন ভগবানের উদ্দেশ্যে, দোহাত তুলে প্রার্থনা করলেন ভগবান কৃষ্ণের কাছে, কৃষ্ণ তোমার নামের দোয়াই দিয়া
আমি বাসাইলাম তোরি হরি বল আমি যদি ডুবে গো তবে কত মারি। এই ভজন গানটা একটু শুনবেন মহাদেব পদকর্তা কি বলছেন। কি বলছে? আরে আমার মতো অপরাধী প্রভু পাবে না জগৎ ঘুরি আমি যদি ডুবে গো মরি ভবে কলঙ্ক তোমারি। তোমার নামে দোলাই দিয়া বাসাইলাম তোরি কৃষ্ণ তোমার নামে দোলাই দিয়া বাসাইলাম তোরি আমি যদি তুমি গো কলঙ্ক তোমারি ববে। কি বলছে জানেন? তুমি বিনে আমার আর কেহ নাই তুমি যদি দেও পেলে আমি কার কাছে ধারা তুমি বিনে আমার আর কেহ নাই তুমি যদি দেও পেলে আমি কার কাছে ধারা আমি দিন বিকারি নাই মোর করি দিন বিকারি নাই মোর করি কেমনে দিব পারি আমি যদি তুমি গো কলঙ্ক তোমারি ববে। এই জগতে অনেক কিছু দেখেছি, ভগবান অভিজ্ঞতা করেছি। আপনার সুসময় থাকলে কত অচেনা বন্ধু বান্ধব এসে মিলবে, আর যখন সময় তারা হয়ে যাবে ভালো মানুষ ভালো বন্ধু দূর থেকে দেখে চলে যাবে। তাই মহাজন পদকর্তা কি বললেন? কি হবে উপায় আমার, কি হবে উপায় যার কাছে যাই সে তো বেতাবে। কি হবে উপায় আমার, কি হবে উপায় যার কাছে যাই দুঃখ লই সে তো বেতাবে। এখন কি হইবে আমার গতি দয়াল গোবিন্দ দয়াল কৃষ্ণ ও দয়াল গোবিন্দ। এখন কি হইবে আমার গতি কেমনে আমি তোরি আমি যদি তুমি কলঙ্ক তোমারি ববে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানো? এই জীবনটা এখন কমলা লেবু, একদিন এমন দিন আসবে এই দেহটা বেগুন পোড়ার মতো হয়ে যাবে, সেদিন আর সংসারে কেউ ভালোবাসবে না। তাই মহাজন পদকর্তা ভগবানের কাছে প্রার্থনা করে বললেন, দিনে দিনে পুরানো ওরে তোমার দেওয়াই সুন্দর
আছে বলি দিনে দিনে আমার পুরানো আরে দিনে দিনে সোনার হয়েছে বলি এখন কৃষ্ণ চরণ সার করিয়া ভগবান কখনো ভক্তের কলঙ্ক রাখে না। দেখুন লালা বাবু যেমন জমিদারি ত্যাগ করলেন গোবিন্দের জন্য, আর গোবিন্দ ওনার জন্য কি করলেন দেখুন। এখন দুইজন মিলে বৃন্দাবনে গেলেন, আর তৎকালীন সময়ে এই লালা বাবু 82 মণ স্বর্ণ দান করলেন মন্দিরে। কত মণ? কেমন জমিদার ছিল কল্পনা করতে পারেন? 82 মণ স্বর্ণ তখন 300 বছর আগে। আর এই মন্দির দর্শন করলেন, আমাদের সাথে গিয়েছিলেন ধামে যারা বৃন্দাবনে গেছে, স্বর্ণের তাল গাছ, ভগবানের রান্নার থেকে আরম্ভ করে সমস্ত কিছুই স্বর্ণের। তারপরে তিনি 3 কোটি টাকা দিয়েছিলেন মন্দিরে, যে আজকের পর থেকে এই মন্দিরে বিনামূল্যে ভক্তরা প্রসাদ খাবে, কোনোদিন আমার এই মন্দিরে যেন কোনো ভক্তের কাছ থেকে একটা টাকা যেন কেউ না রাখে। এখন ওনার স্ত্রী বলল, স্বামী আপনি তো সবকিছু দামে দিলেন, কিন্তু আমি যে আপনার সহধর্মিনী, আমার জন্য কি করলেন? স্ত্রীকে বললেন, দেখো আমার 81 একর জমি আছে, এই জমিটা তোমার নামে মন্দিরে দিয়ে দিলাম। 81 একর জমি, প্রতিদিন এই জমি থেকে যা আসবে তার ইনকাম দিয়ে প্রতিদিন বাল্যভোগ হবে, আর এটা তোমার নামে ভোগ লাগবে যতদিন এই বৃন্দাবন ধাম থাকবে। হরে কৃষ্ণ। কি করলেন বাবা? লালা বাবু জমিদারি ছেড়ে দিয়ে যমুনার পাড়ে খের, নিচে খের দিয়ে উপরে বসে নাম জপ করতেছে। প্রতিদিন পূজারি দুপুর বেলা প্রসাদ নিয়ে যায়। একদিন ঝড় তুফান ছুটছে, তো পূজারি বলতেছে আজকে আর যাবো না, আজকে ঝড় তুফান কমলে আমি প্রসাদ নিয়ে যাব। যে করে ভগবানের চিন্তা, ভগবান করে তার চিন্তা। আর যে ভগবানকে ওভারটেক করে চলে, ভগবান বলে তোমাকেও আমি ওভারটেক করে রাখবো, কোনদিন তুমি আমার কৃপা পাবে না। এই লালা কি করলেন? ভগবান চিন্তা করলেন, আমার লালা তো আজকে উপবাস থাকবে, যেই ভোগটা দিলেন সেই ভোগের প্রসাদ নিয়ে আজ প্রাণ গোবিন্দ মন্দিরের পূজারী সেজে চললেন প্রসাদ নিয়ে লালা বাবুর কাছে গিয়ে বললেন, দেখুন আরে তুমি জর্তমানের মধ্যে আসলে, বলছে তুমি যদি এত জমিদারি মনে মনে গোবিন্দ বললেন, এত সুখ বিলাস লালা তুমি ত্যাগ করতে পারো, আর আমি কি পারি না একটু জর্তমানে আমার ভক্তকে প্রসাদ দিতে? আমার জন্য তুমি এত কিছু ত্যাগ করলে, আর তোমার জন্য এইটুকু পারবো না? বলছে না না, তুমি জর্তমান কেন আসলে? এখন এই প্রসাদ পেয়ে রাখছে, এখন যে মেইন পূজারি সে আসছে। জর্তমান যখন কমছে তিনি গেলেন, বলছে আরে কি ব্যাপার, তুমি না কিছুক্ষণ আগে আসলে? বলছে কোথায়? আমি তো জর্তমান থেকে মন্দিরে ঘুমাই রইলাম, যে আমি পরে যাবো। না না, এই দেখো ভোগের তাল, এই ভোগ নিয়ে তুমি আসছো। বলছে বাবু আমি আসি নাই। বলছে কি তুমি আসো নাই? তাহলে কে আসছে? কে আমাকে প্রসাদ দিয়ে গেল? যমুনার পাড়ে গিয়ে লালা বাবু কাঁদতে লাগলেন, গোবিন্দ
তোমাকে পাবার জন্য সব বিসর্জন দিলাম, তারপরও তুমি আমায় দর্শন দিবে না। যাও, আমার এই দেহ আর আমি রাখবো না। যমুনার জলে যখন প্রাণ বিসর্জন দিতে গেলেন, দেখতে পেলেন কৃষ্ণ মুরলী বাজাচ্ছে। এই দেখো লালা, আমাকে দর্শন করো। বলছে, আমি আপনাকে দর্শন করে তৃপ্ত হব না, যুগল রূপ রাধা গোবিন্দ রূপ আপনি আমাকে দর্শন দেন। দেখতে পেলেন কি, রাধা গোবিন্দ রূপ দর্শন করে লালা যমুনার জলে প্রাণ বিসর্জন করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলছে? এই জন্য